দিলাম সেই ধন আমি, তাই তো আজ যেন আমায় সেই ঝালুমালু পুজো করেছে। আর কাল বিলম্ব নয়, আমায় গিয়ে সেই চম্পলা ভবনে যাদের গৃহ মাঝারি দিদি আমায় বলেছে, বদ্দা একটিবার তুই যদি সেই চাঁদের হস্তে তোর এই রাঙা চলে পুষ্প নিতে পারিস, আমি যেন বিশ্ব চর্চারে বিশ্ব পূজিত হতে পারবো। আর কাল বিলম্ব না করি এই মুহূর্তে আমি চম্পলার পথে এগিয়ে যাব। কোথায় মন হংস এসো মনে গচরে লয়ে চলো সেই চম্পলা ভবন মাঝারি। জীবনটুকু ধন্য হয়েছে সে আশা করে আমি মায়ের ঘর পরে এনেছি আমার চম্পলা রাজপ্রাসাদ। এই মুহূর্তে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার এই জীবনটুকু আমি যেন ধন্য করতে পারি। একাই কি করে করবো পূজা? রয়েছে রাজগাড়ি, আমার অনেকে দাসী। এই মুহূর্তে দাসীদেরকে সঙ্গে নিয়ে আমি সে মনের আনন্দে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব গো। কোথায় দাসী? বলে ও দাসী, যাইবা যাই, খালি দাসী দাসী করে পড়ে মরবি বাবা। এসো মা এসো। যাইবা যাই। প্রণাম প্রণাম মা। কি বলছো তুমি? ও কিছু না, আই এম সরি, ভুলে গেছি। কোথায় গিয়েছিলে তোমরা বলো তো? ও আপনি বলেছিলেন না, হ্যাঁ, ওই যে কোথা থেকে একটা পুরা ঘট নিয়ে আসছো বলে, ওই ঘটের লাগে আমি ঘর বাড়ি মুছছি। ও মায়ের ঘর বাড়ি তুমি আনতে গিয়েছিলে? না, ঘর বাড়ি মুছছি। তাই? হ্যাঁ। তবে শোনো মা, বলো মা। তোমাদেরকে নিয়ে যেদিন স্নান করতে গিয়েছিলাম আমি, আজকে কত সুন্দর সে মায়ের ঘর বাড়ি এনেছি আজকে এই চম্পলা রাজপ্রাসাদে। তাই তো আমি একাই পুজো করবো না, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমার এই চম্পকী নগরের জন্য আমরা সে মঙ্গল কামনা করবো গো। তাই মা? হ্যাঁ দাসী। বেশ বেশ, তবে আমি এখন কি করবো মা বলেন? তাই বলছিলাম আমরা যে মায়ের পুজো বসবো, তুমি সে ঘটখানা নিয়ে এসো, সে ফুলের সাজিতে করে পুষ্প নিয়ে আসো, এই বলে আমরা সেই সকলে মিলে গিয়ে মায়ের পুজো শুরু করে দেবো। বেশ বেশ, আপনি বিশ্রাম করেন মা, আমি শিগগিরই পুজো করব। সত্যি আমি প্রতিজ্ঞা করেছি যে মায়ের চরণে যতক্ষণ থেকে আমি পুষ্পাঞ্জলি না দেব আমি সে অন্য জল সে গ্রহণ করব না। এই জীবনটুকু মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তাই আমি মঙ্গল কামনা করব আমার সে চম্পকী নগরের জন্য। আমি যে মায়ের পুজো করব গো, আমার তো জানা নেই সে সাধনে ভজন। ওগো মা, আমি তোমার পুজোয় বসবো, যদি পুজোতে কোনো ভুলই থাকে নিজের সন্তানে নিজের কন্যা বলে ক্ষমা করবে। এই মুহূর্তে তোমার পুজোয় আমি বসবো মা। বসেন মা বসেন। সত্যি দাসী, মা বলো। নিয়ে এসো, ঘট নিয়ে এসো। ও তোমার পূজা করি মা, আমার এই অন্তর জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা।
জয় মনসা দেবী জয় জয় মা জয় মা ভাইরা সবাই মিলে উলুগানি। তোমার পূজা করি মা আমারই অন্তরে যাবি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা কে আমার আজ আমার সুন্দর ভাবে নাক সিংহাসন হয়ে ওঠে কে মরি মা আমার স্মরণ করি মর্ত ভাবের বুকে আরে শিব আরে শিবের নন্দিনী তুমি মা মনসা বাবা আরে শিবের নন্দিনী তুমি মা মনসা কে আরে দেবী জি মাঝে রে মাঝে রে আরে দেবী জি মাঝে রে মাঝে রে তোমার পূজা করি মা আমারই অন্তরে যাবি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা দাসী আরে আস্তিকের চটনি তুমি মা মনসা আরে আস্তিকের চটনি তুমি মা মনসা আরে রে বেশি মাঝে রে মাঝে রে আরে রে বেশি মাঝে রে মাঝে রে তোমার পূজা করি মা ওই নয় আমারই অন্তরে যাবি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা আরে দেবী জলে প্রদীপী জলে ঘন্টা বাজে মা আরে দেবী জলে প্রদীপী জলে ঘন্টা বাজে মা আরে দেবী যে মাছে যে মাছে আরে দেবী যে মাছে যে মাছে তোমার পূজা করি মা আমারই অন্তরে যাবি মা জয় জয় মনসা দেবী জয় জয় 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 মা শোনো গো শোনো গো কি মা শোনো গো তুমি দর্শন দিয়েছো মা কি সনকা বলো গো তুমি আজ একা একা পুজোয় বসে গেছো সনকা হ্যাঁ স্বামী ও জানো আমি তোমাকে একটি সুসংবাদ দেব বলে হন্তদন্ত হয়ে সারা রাজগৃহ তোমাকে তন্ন তন্ন করে খুঁজিয়ে বেরিয়েছি এমন কি সংবাদ দিবে গো তোমাকে সন্ধান করতে করতে ছুটে গেলাম আমি আমার মহাদেবীর মন্দিরে হ্যাঁ
মহাদেবের মন্দিরে গিয়ে তুই দেখি সেখানে তুমি নেই, তাই তো ছুটতে ছুটতে এলাম এই চণ্ডী মন্দিরে। চণ্ডী মন্দিরে এসে দেখি তুমি একা একা পুজোই বসেছো। স্বামী গো, তুমি জানো সনুকা, আজ আমিও এক নির্জন স্থানে বসে বসে শিব সাধনা করছিলাম। আজ আমি শিব সাধনায় সিদ্ধি লাভ করে আমার পরম গুরু দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পেয়েছি আমি 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। আর মাতা চণ্ডীকে সাধনা করে পেয়েছি এই হেমতাল। তুমিও বুঝে আমাদের সংসারের কল্যাণে কামনার্থে একা একা বসে বসে চণ্ডী পুজো সেরে ফেলছিলে। না গো না, আজকে আমার এই চম্পকে নগরের মঙ্গলে কামনার জন্য আজকে দিন তোমায় না বলে আমি পুজোয় বসে গেছি। তবে আমি তো চণ্ডী পুজো করছি না স্বামী। সরকা, কি বলছো তুমি? হ্যাঁ গো। তুমি আমার চণ্ডী মন্দিরে বসে চণ্ডী পুজো করছো না? না না না। ও বুঝেছি বুঝেছি, বলো। চণ্ডী পুজো তো আমরা যুগলই করি, তাই না? হ্যাঁ। নিশ্চয়ই আজ আমার অবর্তমানে তুমি একা একা বসে লক্ষ্মী পুজো সেরে ফেলছিলে। না গো না। তবে কি তুমি সাত করে সরস্বতী পুজোই বসেছো? না স্বামী। তবে কি তুমি মা কাত্যায়নীর পুজো করছো? না। এই শারদা! তুমি কোন দেবীরই পুজো করছো না, আবার বলছো দেবী পুজো। হ্যাঁ গো। কার পুজো হচ্ছে আমার চণ্ডী মন্দিরে? আজকের দিনে আমি নতুন দেবীর সে ঘট স্থাপন করেছি বলে আজ মনের আনন্দে দেবীর চরে পুষ্পাঞ্জলি দিতে বসেছি। ওগো, আমি যে দেবীর চরে পুষ্পাঞ্জলি দিচ্ছি, তুমি যদি একটিবার এই দেবীর নামে শ্রবণ করো, তাহলে তোমারও সে মনে পুরো শীতল হয়ে যাবে। যে হাস্যবদনে একটিবার আমি আমার পুষ্পাঞ্জলি দিয়ে আমার জীবনটাকে আমি ধন্য করবো। দেবীর নাম শুনিবা মাত্র মন প্রাণ শীতল হয়ে যায়। হ্যাঁ গো। সনকা, বলো না গো, বলো না কে সেই দেবী যার নাম শ্রবণ করলেই মন প্রাণ শীতল হয়ে যায়? ওগো, দেখি এ তুমি কি করছো সনকা? কেন? তুমি কি দেবীকে পুজো করছো নাকি দেবীকে অপমান করছো? ওগো, আমি দেবীকে কেন অপমান করতে যাবো বলো? কচু পত্রে দেবী পুজো, এ তো দেবীকে অপমান করা ছাড়া আর কিছু নয় সনকা। স্বামী গো, আমার এই চম্পলা রাজপ্রাসাদে অনেক স্বর্ণতলা রয়েছে। আমি দেবীকে স্বর্ণতলায় পুষ্পাঞ্জলি দিতে চেয়েছিলাম। সে দেবী যে স্বর্ণতলায় সে পুজো হবে না, কচুপত্র দিলে যে সে দেবী সন্তুষ্ট হবে গো। সনকা, বলো স্বামী। কচু পত্রে পুজো দিলেই দেবী সন্তুষ্ট হয়? হ্যাঁ গো। এ আজ আমি তোমার কাছে প্রথমবার শুনলাম। কচু পত্রে দেবী পুজো, এ আমি আগে কখনো শুনিনি। বলো না গো সনকা, বলো না কে সেই দেবী যার পুজো কচুপত্রে দিলেই সে সন্তুষ্ট হয়ে যায়? বলবো স্বামী। আজকে দিনে যখন আমি দেবী পুজো বসেছি, তোমায় দেবীর নাম না বলে আমি থাকতে পারি বলো? আর যদি বা দেবীর নামে আমি তোমার কাছে প্রকাশ না করি, কি করে তুমি দেবীর চরণে সে পুষ্পাঞ্জলি দেবে গো? তুমি ঠিকই বলেছো সনকা, তুমি একা একা দেবী পুজো করবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই কখনো হয়? ওগো, একটিবার তোমার দেবীর নাম বলো, আমিও না হয় সেই দেবীর নাম শুনে তার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবো। বেশ স্বামী, তাহলে তুমি শ্রবণ করো। এই মুহূর্তে দেবীর নাম আমি তোমার কাছে প্রকাশ করে বলছি গো। আমি যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি, সে দেবীর নাম হচ্ছে চতুর্ভুজা। চতুর্ভুজা, ত্রিনয়নী, ত্রিনয়নী, শিবনন্দিনী, শিবনন্দিনী, সে মনসা। কি কহিলে তুমি? ওগো, ওই পাতাল বাসিনী নাগিনী পুজো আমার চণ্ডী মন্দিরে বন্ধ করো, বন্ধ করো তুমি ওই ডাইনির পুজো। না গো, আমি যখন দেবী পুজো বসেছি, যতক্ষণ থেকে দেবীর চলে পুষ্পাঞ্জলি দেওয়া যায় আমি শেষ করবো, আমি কখনো দেবী পুজো বন্ধ করতে পারবো না। সনকা, তুমি জানো না, তুমি জানো না যে ওই পাতাল বাসিনী নাগিনী মনসার সহিত আমার পূর্ব হইতে বাদ বিসম্বাদ। শুধু একটাই প্রতিজ্ঞা আমার, যে হস্তে পুজি আমি সেই বিশুল পারি, সে হস্তে না পুজিব এই ব্যাখ্যা কি করি।
যে পুজো করছি এই দেবী যে আমার মনে প্রাণে সবে শীতল করে দিয়েছে, আমি দেবী পুজো থেকে আমি কখনো উঠতে পারবো না স্বামী। দেবী? দেবী? হ্যাঁ। তুমি কাকে দেবী বলছো সনকা? ওগো ওই চাঁদমুড়ি কালীকে না, ওই পাতালবাসিনী নাগিনীকে। এমন করে তুমি ওই নাগিনী কোনোদিনই দেবী হতে পারে না। ও একটা পাতালবাসিনী, ও একটা ডাইনি, না ও একটা নাগিনী। না, এই পৃথিবীর সবাই ওকে দেবী বলে স্বীকৃতি দিতে পারে, কিন্তু এই চাঁদ, এই চাঁদ ওই কানীকে শুধু ঘেন্না করে। হ্যাঁ, শুধু ঘেন্না। আমি চাইছি তুমি কানীর পুজো বন্ধ করো। আজকে দিনে যদি আমার তোমার কথা পালন করতে যদি আমার পুরো অপরাধ হয়ে থাকে, আমি তবু দেবী পুজো বন্ধ করতে পারবো না গো। তুমি আমার স্ত্রী, স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমি চাইবো তুমি আমার আদেশ পালন করবে। না, আজকে দিন আমি কখনো তোমার আমি আদেশ পালন করতে পারবো না। ও, পুজো তাহলে তুমি বন্ধ করবে না? না, আমি পুজো বন্ধ করবো না। দাসী, আমি যে মায়ের পুজো করবো। আজ যখন তুমি আমার কথার অবাধ্য হয়ে গেলে, তাহলে দেখো পুজো কি করে বন্ধ করতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। এই মুহূর্তে তোমার সাজানো কালীর ঘর তুমি অপমান করতে যেও না। তুই মোর নাম ধরে রাখি? আমি আর অন্য কেউ নই। আমি শিবনন্দিনী পদ্মাবতী। ও, হ্যাঁ তুই সেই পাতালবাসিনী নাগিনী? হ্যাঁ, তবে কেন এসেছিস আমার চণ্ডী মন্দিরে? পূজা লইবার তোরে আসিয়াছি তোর এই গৃহ মাঝারে। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তুই আমার গৃহে এসেছিস পুজো নেবার জন্য? হ্যাঁ, বলি আমার কাছে যদি পুজো নেবারে এত বাসনা তোর, হ্যাঁ তাহলে আমার অদৃশ্য হয়ে আছিস কেন? আমার দৃষ্টি শক্তির মাঝে আয়, আমাকে দেখা দে, আমি তোর পুজো দিচ্ছি। দেবে আমার সেই মূর্তি দর্শন করে তুমি আমার আঙাচলে পুষ্প দেবে তবে নাও একটিবার নয়ন মেলে চেয়ে দেখো, তোমার আমি পিছিয়ে দণ্ডয়মান হলাম। ও, আমার হস্ত পুজো নিতে এসেছিস তাই না? হ্যাঁ তাহলে নে ওরে পাতালবাসিনী নাগিনী, চাঁদের হস্ত পুজো তো ছাড়। না তুই চাঁদের সমস্ত ঘেন্নার প্রতিকার হরি হরি দুষ্ট মানব, ওরে আশা করে আজকে দিনে আসিয়াছিলাম তোর এই গৃহ মাঝারে। ভেবেছিলাম আজকে দিনে মা বলে আমার আমাজনে তুই পুষ্প ছেড়ে দেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো বলি চাঁদ মর শরীরে করতে যেও না মাতৃ সম্মান। একটিবার মাতৃকে নেই আমার আমাজনে পুষ্প দাও চাঁদ, হইবে তোমার মঙ্গল। তুই মা? হ্যাঁ আমি মা। বেটি পাতালবাসিনী নাগিনী নাকি মা? তুই কোনোদিন মা হতে পারিস না। তোর মা হবার কোনো যোগ্যতাই নেই। এই পৃথিবীর সবাই তোকে দেবী বলে স্বীকৃতি দিতে পারে, হ্যাঁ কিন্তু আমি শুধু তোকে ঘেন্না করি। হ্যাঁ হ্যাঁ, ঘেন্না। কচুর বনে বাস করিস বেটি, ব্যাং ধরে ধরে খা, আর তুই চাঁদের পবিত্র হস্তে পুজো নিতে চাস? কোনোদিন হবে না। তোমার হে তো এও জানা নেই পুষ্প বাগান থাকি আমি পুষ্প বাতাস খাই, তাই তো তোর মতো চাঁদের হস্তে আমার রাঙা চড়ি আমি পুষ্প নিতে চাই। শোন কানি চাঁদের বাণী, কি তোরে না পুজিব আমি, তোর পুজো হতে দেব না আমি এই বিশ্ব চরাচরে।
পূর্বের কথা কি তোর মনে নাহি পড়ে? কি? পূর্ব জন্মে ছিলাম আমি আগে পশু সখাবনি। হ্যাঁ, প্রত্যেহ নদী তটে বট বৃক্ষ তলে ধ্যান মগ্ন হতাম আমি। বড় সাধে বসেছিলাম দুই বক্কি শাবক। বক্কি শাবকের মন করেছিলিস ক্লাস। তাই তো সেই দিন করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, যদি কোনোদিন মর্তধামে জন্ম পাই তোর মতো কানিরে করিব। তবে শোন, এসেছিলাম বড় আশা করি, সে আশা বড় পূর্ণ হতে দিলি না। তবে শোন শোন, মার মুখ শুধু মারি। আরে পূজারও কারণে আসি, পূজা পেলে হতাম খুশি রে। ও কি ও রে ও, আরে পূজারও কারণে আসি, পূজা পেলে হব খুশি রে। ও কি ও রে, আরে হা সদাগর সদাগর আগে করো মা মনসারি পূজা। কি ওরে ও, পুজোর কারণে আছি, পুজো পেলে বড় খুশি। হ্যাঁ হ্যাঁ তাই আগে আমি তোর পুজো দেবো। হ্যাঁ সাদা মা, আর পূজা যদি নিবি বেটি সন্মুখে দাঁড়ানা দেখি রে। কি ওরে ওয়া রে হা, আর পূজা যদি নিবি বেটি সন্মুখে দাঁড়ানা দেখি রে। কি ওরে ওয়া রে হা, কানি রে তোর পূজা মোর হে মোতালে। ইয়ো হরে ওয়া রে হালের বাড়ি, আজ আমি তোর পুজোর মাস। আমি এখানে চাঁদ, তুমি সেই সামান্য হ্যান্ডাল দিয়ে আমায় আঘাত করতে চাও? শোনো, আমায় হ্যান্ডাল দিয়ে আঘাত করলে কি হয় জানো? কি হয়? আরে যে বা মরি মারে লাঠি, শুধু ঘাড়ে কান্না কাটি রে। কি ওরে ও, এই যে বা মরি মারে লাঠি, শুধু ঘাড়ে কান্না কাটি রে। কি ওরে ও, সদাগর সদাগর আগে করো মা মনসারি পূজা। কি ওরে ও, আমায় যদি সেই লাঠি দিয়ে আঘাত করিস, তোর সুখের ঘরে আমি কান্নার বন্যা বয়ে দেব। তাই নাকি? হ্যাঁ, যে তোরে মারে লাঠি তার সুখের ঘরে কান্না করে। হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস কি? যে তোর ভয়ে আমি মা মা বলে আজ তোর চরণে পুষ্পাঞ্জলি দেব? হ্যাঁ দেবে। এই চাঁদ কোনোদিন তোর মতো কানির ভয় পাই না। শোন চাঁদের মুখশ্রিত বাণী। এই চাঁদের কোনো ক্ষতি করবার আগে হ্যাঁ, আমি তোকে কি করব তা জানি। কি করতে পারি? আর মারিব হে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে। কি ওরে ওয়া রে হায় হায়, আর মারিব হে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে। কি ওরে ওয়া রে হায়, কানি রে হে তালে তে বোধি বোঝে তোরে। কি ওরে ওয়া রে হায় হায়, সহ্য কর বাড়ি, তোকে আজ হে তালের বাড়িতে আমি ভেঙে
কোথায় গেলি? কোথায় গেলি? এত ভয় এই চাঁদকে দেখে তোর এত ভয়, তাই তো পালিয়েছিস। আজ যদি পালিয়ে না যেতিস তোকে হেতালের বাড়িতে তোর মস্তকখানা আমি ভেঙে চূর্ণ তোর সেই মানব কুলকে আমি শত শত ভেঙে দিই চা। আজকে দিন এসেছিলাম আমরা আশা করি, ভেবেছিলাম মা বলে আমায় দিয়ে পুষ্প দেবে, দেবে করিয়া আছে মোর সঙ্গে মা দিদি সম্মান বলি অপমান এই বলিছ কেবই চা। তোর মনে থাকে তোর সম্মুখে এসে কথা দিয়ে গেলাম চা, যে করে হোক চলে মানে কৌশলে তোর হস্তে আমার রঙাচরে পুষ্প নেবই নেবই নেবই। তাই নাকি? হ্যাঁ আমার হস্তে পুজো নিবি তুই? হ্যাঁ নেব। আমি তোকে কোনোদিন বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে দেব না, এ আমার কঠোর প্রতিজ্ঞা। আমি কোনোদিন তোর পুজো হতে দেব না, আর আমার সম্পলার কাউকে আমি তোর পুজো করতেও দেব না। শোনো চম্পকনগরবাসীগণ, আজ থেকে আমার চম্পলায় ওই চ্যাংমুড়ি কানের পুজো বন্ধ। তোমরা যদি কেউ ভুলেও ওই কুচক্রি কানের পুজো করো তাহলে আমি কিন্তু তোমাদের ক্ষমা করব না। সারা রাজ্যে আমি হাজার হাজার সৈন্য পাঠিয়ে দেব। আমার অজন্তে যে ওই কুচক্রি কানের পুজো করবে তার হস্তে পায়ে শৃঙ্খলিত করে তাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো।